নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ অবধি থাকবে, আর একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে একদম ভুলবে না। যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল বুধবার, সকালবেলা উঠে প্রথমে পরোটা করে নিয়েছি। আর ইদানিংকালে যে কাজটা করি সেটা হচ্ছে পরোটা বা রুটি যেটাই করি না কেন, প্রথম রুটিটা আমি পাখিদের জন্য রেখে দেই। জীব সেবা পরম ধর্ম, বা জীব সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হয়, সেটা আমরা সবাই জানি। তো ওই কারণে আর কি গত বেশ কয়েক মাস ধরে আমি এই কাজটা করি, প্রথম রুটিটা পাখিদের জন্য রেখে দিই। এবং এই ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তো এরকম ভিডিও হয়তো বা তোমরাও দেখে থাকতে পারো। তো সেই কাজটাই আসলে আমি করছি। আমি এটা আগে করতাম না, কিন্তু যখন থেকে ভিডিওগুলো দেখেছি এবং নিজের মধ্যেও যখন হলো যে না আসলে এটা করা উচিত, তখন থেকে এটা আমিও করি। তোমরা কারা কারা করে থাকো সেটা অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এদিকে মোটামুটি পাখির জন্য খাবার রেখে আমার যে নতুন মানি প্ল্যান্টের চারাটা এনেছিলাম সেটাও একটুখানি রোদে দিয়েছি। এটা এখানে রোদে রেখে মোটামুটি আগে চলে গেলাম চা খেতে, কারণ সকালবেলা চাটা যতক্ষণ অবধি না খাবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতেই পারবো না, চোখ তুলে তাকাতেই পারি না, কাজ কি করব বলো। এরপর চা তো খাবো, কিন্তু চাটা খেতে খেতে একটু ঠাকুরের নাম শুনবো, ভগবানের নাম শুনে দিনটা শুরু করব। প্রতিদিন সকালবেলাতে যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠি, তাই যেটা করি একটুখানি ঠাকুরের নাম শুনি একদম নিশ্চিন্ত মনে, কোনো ঝুট ঝামেলা ছাড়া। কারণ রিধান রিয়ান যখন উঠবে এই টিভি তখন আর আমার দখলে থাকবে না। তখন ওদের কোকোমেলন, ওদের এই সেই কি যেন দেখা, আসলে আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, যতক্ষণ আসলে ওরা ঘুম থাকে ততক্ষণেই আমি ভগবানের নাম শুনে দিনটা শুরু করি। আর এখানে চা খাই, যতক্ষণ অবধি আর কি শুনতে পারি শুনি। এরপর কাজের দিকে চলে গেলে তখন আবার বন্ধ করে দিই, এই ব্যাপার। আর প্রতিটা দিন এভাবে সকালবেলাতে যখন ভগবানের নাম শুনে দিনটা শুরু করি, সত্যি কথা বলতে দিনটা যেন খুব সহজ হয়ে যায়, খুব শান্তি লাগে মনে। তো এই ব্যাপার। তো আগে এদিকে চাটা খেয়ে নেব। আর এত পরিমাণ ঘুম পাচ্ছিল, ওই যে চাটা না খাওয়া অবধি এরকম আমার চোখে ঘুম ঘুম ভাব এসব থাকবেই। তো এই ব্যাপার আর কি। তো যাই হোক, আমি চা আর পরোটাটা খেয়ে নেব, এরপরে যাব একটুখানি গাছে জল টল দেব। আর তো এখানে চাটা খেয়ে নিলাম, আর এরপর জল দিতে চলে এসেছি। কিন্তু এখন যেহেতু শীতকাল, তাই গাছগুলোর অবস্থাও খুব একটা ভালো না। আর এখানে যে গাঁদা ফুলের চারা এনেছিলাম, আমি এখান থেকে ফুল নেই না। আর যে একটা ফুল অনেক আগেই ফুটেছিল ওটা দেখছি প্রায় মরা মরা অবস্থা, ওটাকে ফেলে দিয়েছিলাম। আর যেগুলো উঠছে সেগুলোকে তো রেখে দিয়েছি। আর ফুলগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ। আর এখানে যে আমি একটা পুঁই শাকের কি বলবো লাগিয়েছিলাম, সেটা না এখন বড় হয়েছে, কিন্তু এখন এটা কিভাবে করে কি করব আসলে বুঝতে পারছি না। এখানে পুঁইয়ের যে বিচি সেটাও এসে গেছে। আর এখানে এগুলো আমার গাছের ফুল, এই হলুদ ফুল আর লাল ফুলটা গাছের ফুল, আর বাকিগুলো আমার কেনা ফুল। তো ভাবছি যে এই ফুলটা আজকে বাবাকে দেব, বাবা মহাদেবকে দেব। তো এই আর কি। তো নিজের গাছের ফুল দিয়ে আসন সাজাতে তো খুব ভাল লাগে, যদিও বা অত পরিমাণ গাঁদা ফুল তো আর আমার এখানে ফোটে না। তো যখন যাই ফুটে তাই দিয়ে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি, এই ব্যাপার। আর এই আর কি, মোটামুটি পুজো টুজোও দেওয়া শেষ। পুজো টুজো দিয়ে নিয়ে তারপর দিনের অন্যান্য কাজের দিকে যাব। আর ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ অবধি না এই পুজোটা দিয়ে নিতে পারি ততক্ষণ অবধি না কেমন যেন মনটা খুব উদাসীন থাকে। যেই ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপর সব কাজ এমনিতেই খুব চটজলদি হয়ে যায়। তো এই ব্যাপার। আর রান্না বান্নার দিকে চলে আসলাম, পুজো টুজো দিয়ে সব কাজকর্ম শেষ। রিধান রিয়ানও উঠে গেছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। এরপর রান্নার দিকে চলে আসলাম। আজকে করব মাছ ভুনা করব, আর একটুখানি মিষ্টি কুমড়া দিয়ে একটা ইলিশ মাছের মাথা ছিল সেটা রান্না করব। আর এখানে এই তো তেল গরমে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর মাছের মাথাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আদা দিয়ে দেব। তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে একটুখানি রেখে দেব। এরপর রুটিন যে মশলাগুলো আছে, হলুদ, তারপর লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ওগুলো দিয়ে ভালো করে সেটাকে কি বলবো মশলাটা কষি, তারপর জল দিয়ে দেবো। এই মোটামুটি আমার রান্নার রেসিপি।
আর ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করার কারণটা হচ্ছে ইলিশ মাছের মাথাটা আজকে অনেক দিন যাবত রয়ে গেছিলো। তো ওই যে সকাল থেকে না আমি কোনো কিছু কী রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। হঠাৎ মনে পড়লো যে এই রান্নাটা আমার মা মাঝে মাঝে করতো, তো ভাবলাম যে এটা একটু করি, খেতে কেমন হয় দেখি। তো এই হচ্ছে ব্যাপার আর কি, ওই জন্যই আজকে করলাম। আর এখানে হচ্ছে মাছের মানে ভুনাটা বসাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে মাছের ভুনা, মিষ্টি কুমড়ার তরকারি আর হচ্ছে একটা ডাল করেছি। এই হচ্ছে মোটামুটি আজকে আমার দুপুরের রান্নাবান্না। তো এই ব্যাপার আর কি। আর রান্নাবান্না যত তাড়াতাড়ি করে ফেলতে পারি ততই মঙ্গল আমার কাছে মনে হয়। মানে সব কিছু রেডি করে তারপর হচ্ছে একটু মানে ধুমধাম জাস্ট বসিয়ে দিই। তো এ হচ্ছে মোটামুটি আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন প্রায় সন্ধ্যা 6টার মতো বাজে। এদিকে বাবাও চলে এসেছিল আজকে। বাবা আসলো, একটুখানি বসলো আমাদের সাথে, চাটা খেয়ে আবার চলেও গেছে বাবা। আর এখানে হচ্ছে রিধানের বাবা আজকে গেছিল রাঙামাটি, সেখান থেকে আজকে এই সব সবজিগুলো এনেছিল। এখানে ঢেঁকি শাক আছে, কাঁচামরিচ আছে, শিমের বিচি আছে। আর সবথেকে বড় ব্যাপার, শিমের বিচিগুলো হচ্ছে ছোলা, মানে আমার আর ছোলার কোনো মানে ব্যাপার থাকবে না, আর চটপট রান্না করে ফেলা যাবে। আর এরপর আছে লাল আলু। তো এই লাল আলুটা তো খুব ভাল লাগে। আর তারপরে ছিল ধনেপাতা আর ছিল ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমার কাছে খুব পছন্দের একটা সবজি। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ মানে আমার কাছে জাস্ট ওয়াও মনে হয়, আমি খুব পছন্দ করি। তো তার জন্য মানে এটা আমার জন্য এনেছে ঢ্যাঁড়সটাও। আর এই অকালে আসলে ঢ্যাঁড়স মানে খুব রেয়ার একটা ব্যাপার। আমাদের এখানে যে বাজার বসে সেখানে এখন অবশ্য ঢ্যাঁড়সটা পাওয়া যায় না। তো এই আর কি। তো এই সব কিছু আনলো, যাই হোক। আর এখানে কয়েকটা বাটি আনলো। আমার ঘরে একদম ছোটোখাটো বাটি নেই বললেই চলে, সব বড় বড় বাটি। তো রিধানের বাবাকে একবার বলেছিলাম যদি এরকম ছোটোখাটো প্লেট পাও তাহলে নিয়ে এসো, তো দেখলাম আজকে নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু পাশে থেকো, লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করেও পাশে থেকো বন্ধুরা। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর রিয়ান তো এগুলো দেখে খুব খুশি। রিয়ান এখন সবগুলোর মধ্যে হচ্ছে চিপস খাবে, এটা খাবে, ওটা খাবে, এসব কিছুই বলে যাচ্ছিল। আর সবজিপাতির বাজারগুলো কেমন হলো সেটাও কিন্তু জানিও বন্ধুরা। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ।